5 ওয়াক্ত সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের সালাম ফিরানোর পরে লম্বা সময় বসে জিকির আজকার করতেন। তিনি সালাম ফিরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ এটা পড়তেন। তারপর আয়াতুল কুরসি পড়তেন, সূরা ফালাক, নাস, ইখলাস পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো 33 বার করে পড়তেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা দোয়া আছে সেটা পড়তেন। এইভাবে লম্বা সময় বসে তিনি জিকির আজকারগুলোকে পুরা করতেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাতের পরে গাফিল হয়ে যেতে বলে নাই, বরং আমাদেরকে উৎসাহিত করা হয়েছে কেউ যদি এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করে এবং আরেক সালাত পর্যন্ত সেজন্য জিকির আজকারে মশগুল থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় যতক্ষণ নামাজ পড়লে যেই নেকি তার আমল নামায় লেখা হয়, সে যতক্ষণ মসজিদে বসে থাকবে তার ওযু থাকা অবস্থায় তাকে তার আমল নামার মধ্যে সালাত আদায় করার যে নেকি সেই নেকি লিখে দেওয়া হবে। তার মানে আমাদেরকে এমন করে ছেড়ে দেওয়া হয় নাই যে এক একটা সময় ইবাদত করার পরে তারপরে আমি ফ্রি, বরং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বারবার আদেশ করা হয়েছে বা দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে একটা ইবাদতের পরে যেন আমি আরেকটা ইবাদতকে খোঁজ করি, আরেকটা ইবাদতে যেন মশগুল থাকি, যাতে শয়তান আমাকে গাফেল করে দিতে না পারে। কিন্তু দেখা যায় যে রমজান মাসের পরে আমাদের ইবাদতের মধ্যে অনেক বড় একটা ঘাটতি দেখা দেয়, অনেক একটা অনীহা, অনেক একটা উদাসীনতা আমাদের মধ্যে পরিলক্ষিত হয়। এটা মোটেও উচিত নয়। এই জন্য আমাদেরকে কী করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণার্থে ওই সমস্ত বন্ধুবান্ধব গ্রহণ করতে হবে, ওই সমস্ত মজলিসগুলোতে ওঠা বসা করতে হবে, সেই জায়গাগুলোতে আনাগোনা থাকতে হবে যেখানে আসলে গেলে যাদের সাথে মিশলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগির প্রতি অন্তরটা ঝুঁকে থাকে। আর এমন কার্যকলাপের মধ্যে মোটেও জড়ানো উচিত নয় যেগুলো আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আজকে অধিকাংশ ধার্মিকদের অবস্থা যেটা লক্ষ্য করা যায়, নেট ঘাটলেই ঈদের দিন তারা আগে থেকে সে নিজে থেকে যেন একটা প্রস্তুতি নিয়ে নেয় যে অমুক অমুক জায়গাগুলোতে সে ভিজিট করতে যাবে, এই রং তামসা সে জড়িত, অমুক বিচে চলে যায়, অমুক ব্রিজে চলে যায়। এটা আসলে ধার্মিকতা নয়। যারা নিজের পরিবারকে সময় দেওয়ার নামকরণ করে এই যে ফালতু সময় নষ্ট করেন এবং টাকা খরচ করেন, এটা আপনার জীবনের একটা ফিতনা বলবো, এটা একটা বিপর্যয়। এটার শিক্ষা কখনো ইসলাম দেয় নাই যে আপনি ইবাদতে একটা একঘেয়েমি চলে আসছে, একটু মনোরঞ্জনের জন্য আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে বিচে যাবেন, এটার কোনো দলিল কেউ দেখাতে পারবে না। এটা আমাদের মন গড়া বানানো হয়েছে ফ্যামিলিকে সময় দেওয়ার নামে। আর আপনি সেখানে গিয়ে যা ইচ্ছা তাই করবেন, সেলফি তুলবেন, ওই সমস্ত বাতিল কাজে অংশ নেবেন, এটা মোটেও কাম্য নয়। যেমন বাতিলপন্থীদের অনুষ্ঠান হয়, আপনি ধার্মিকতার অনুষ্ঠান করতেছেন, এটা মোটেও কাম্য নয়, কারণ আপনার আমল ওই হুবহু তাদের সাথে মিশে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমনটা করেননি ঈদের বাহানায়। তো এটা আমাদের একটা বড় ত্রুটি আমরা বলবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন 5 ওয়াক্ত সালাত শেষ হলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং আল্লাহকে স্মরণ করার প্রতি আমাদেরকে আদেশ করা হয়েছে। বিশেষ করে এই যে জুমার দিন এই সালাতের জন্যেই অনেক ব্যস্ততা থেকে আমরা আটকে আছি। ব্যস্ততাগুলো বাদ দিয়ে আমরা আগে মসজিদে এসেছি, নামাজ পড়ার পরে আমাদের সেই কাজে আমরা জড়াবো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যখন নামাজের কারণে তোমরা আটকে আছো, নামাজের পরে আবার তোমরা জমিনে ছড়িয়ে যাবে, সেখানে গিয়ে কিন্তু আল্লাহকে ভুলে যেও না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশটা এইভাবে করেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজকে পুরা করে ফেলবে, তোমরা আল্লাহর অনুগ্রহ ফদল অনুসন্ধান করার জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়বে, কিন্তু সেখানে গিয়ে ফাযকুরুল্লাহ, সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভুলে যাবে না, বরং সেখানে গিয়ে অধিক মাত্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা মুক্তি পেতে পারো। তাহলে নামাজের পরে আমরা আমাদের প্রয়োজনে, আমাদের সাংসারিক কাজে আমরা জমিনে ছড়িয়ে পড়ব বটে, কিন্তু সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখতে বলা হয়েছে যেন সেখানে গিয়ে আমরা ভুলে না যাই। কিন্তু আমাদের আমলে দেখেন, বাস্তবতা দেখেন তার উল্টা। যেমনি বললাম ঈদের সালাত, জুমার সালাত পড়ার পরে আমরা এমন জায়গাতে যাই যেখানে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ তো দূরের কথা, বরং আমরা সেখানে গিয়ে আল্লাহকে আরও ভুলে থাকতে চাই। এমন কাজে আমরা লিপ্ত, আমরা সেখানে গিয়ে আল্লাহকে কিছুটা ভুলে থাকতে চাই। মৃত্যু যে এখন আসতে পারে সেই জিনিসটাকে আমরা ভুলে থাকতে চাই। কেন যেন মনে হচ্ছে যে এই সময়টা একান্ত আমার, আমি যা ইচ্ছা তাই করা মনে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ করে দেবেন। এই সময় হয়তো আল্লাহ চোখ বন্ধ করে রেখেছেন, এমনটা একটা আমাদের অবস্থা।
এটা মুসলিমদের জন্য মোটেও কাম্য নয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন মূল ইবাদতের পরে আমরা যেন আল্লাহকে অধিক মাত্রায় স্মরণে রাখি। আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন আমাদেরকে যদি আমাদের দ্বারা বড় কোনো ধরনের অপরাধ পাপ হয়ে গিয়ে থাকে ওই মুহূর্তেও। এক তো ছিল ইবাদতের ক্ষেত্রে যে তুমি আল্লাহর বন্দেগী করো, তারপরে আবার আল্লাহকে স্মরণ করো। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক শ্রেণীর মানুষদের সম্পর্কে বলতেছেন যারা নিজেদের জীবনে অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, বড় ধরনের জুলমের সাথে জড়িত হয়ে গেছে। তখন আল্লাহ তাকেও একই আদেশ করেছেন যে তুমি তোমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে, তুমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, তুমিও তাদের মতো আল্লাহকে স্মরণ করো, তুমি ভুলে যেও না। একটা অপরাধ হয়েছে তাতে কি হয়েছে, এখন আল্লাহ বলছেন তুমি আমাকে অধিক মাত্রায় স্মরণ করো, আর এটা তার কর্তব্য বটে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ১৩৫ নম্বরে এই একই আদেশ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে বা অত্যাচার করে ফেলেছে তাদের উচিত যাকারুল্লাহ, তারা যেন আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তারা যেন তাদের অপরাধের কারণে আল্লাহর কাছে ক্ষমা চায়। তার মানে অপরাধ হয়ে যেতে পারে, শয়তান আমাদের দ্বারা ভুল করিয়ে ফেলতে পারে। আল্লাহ বলছেন যদি এমনটা হয়ে গিয়ে থাকে তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো এবং আল্লাহর কাছে তোমার এই অপরাধের জন্য ক্ষমা চাও। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোমার অপরাধের কারণে তুমি ক্ষমা চাও। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এর বিকল্প তোমার কোনো পথ তো নাই। কারণ ওয়া মাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কারণ তোমার এই অপরাধকে ক্ষমা করার মতো আল্লাহ ছাড়া আর কেউ কি আছে? কেউ নেই। অতএব আল্লাহকে স্মরণ করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো বিকল্প কোনো পথ নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার অপরাধ হয়ে গিয়ে থাকলেও তুমি আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহকে স্মরণ করো, কারণ আল্লাহই তোমার অপরাধকে ক্ষমা করতে পারে, অন্য কেউ ক্ষমা করতে পারে না। তো এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কেন আমি এই কথাগুলো আপনার কাছে বলতেছি যে আমাদের রমজানের পরে, হজের পরে এখন আমরা কিছুটা মনমরা হয়ে গেছে। আমাদের কাছে এমনও প্রশ্ন আসে ইদানিং, বহু যুবতীদের পক্ষ থেকে, অনেক ফ্যামিলির পক্ষ থেকে ফোন আসে বা প্রশ্ন করে যে আমি তো ভালো ইবাদত করতেছিলাম, এখন আর ভালো লাগে না, সালাত পড়তে ভালো লাগে না, কেন যেন একটা সন্দিহান যে আল্লাহ কে আছে কিনা, ইসলামকে আদৌ সত্য কিনা, এই যে কোরআন এগুলো মানে বাস্তবিক কি সত্য কিনা, নাকি আমাদেরকে একটা ধোকায় ফেলে দেওয়া হয়েছে, কোরআন সত্য কিনা, হাদিস সত্য কিনা, এইভাবে অনেকের মনের ভিতরে অসওয়াসা তৈরি হয়ে যায়। কেন হচ্ছে এগুলো? ইবাদত করে কেন আপনি শান্তি পাচ্ছেন না? বা একটা সময় আসে যে প্রপারলি আমরা যখন নতুন ইসলাম গ্রহণ করি, কিছু ভাইয়েরা আছে যে নতুনভাবে আকীদা পেয়ে যাওয়ার পরে তার খুব ভালো লাগে, অ্যাক্টিভিটি তার খুব চমৎকার, কোরআন সুন্নাহ নিয়ে খুব বেশি স্টাডি করে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তাকে আর খুঁজেই পাওয়া যায় না। এক পর্যায়ে দেখা যায় সে আগের চরিত্রে সে ফিরে গেছে। কেন এমনটা হয়? আমাদের মূল কারণগুলো দেখতে হবে। কারণ আমরা মানুষকে ইসলামের দিকে ডাকি তো বটে, কিন্তু তাদেরকে নিয়ে একটা সমাজ গড়তে হবে, তাদেরকে আগলে রাখতে হবে। এমন কোনো বড় মাপের কোনো ব্যক্তিত্ব, এমন কোনো জায়গা বা এমন কোনো সংগঠন বা এমন কোনো নেতা আমাদের নাই যারা আমাদেরকে ছায়াতলে রাখতে পারে, তাদেরকে খোঁজ খবর নেবে, তাদেরকে ডাকবে। কোনো ব্যক্তি বিপর্যয় তৈরি হয়ে গেলে তা খোঁজ করে নিয়ে আসবে, এমনটা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে তেমন একটা ঘটনা পরিলক্ষিত হয়। তার একটা খুব কাছের বন্ধু, সিরিয়ার খুব পয়সাওয়ালা একজন বন্ধু ছিল, সেই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী তার কাছে খবর আসছে যে ওই লোকটা তো অধিক মাত্রায় মদ পান করে এবং সে তার ধর্ম থেকে অনেকটা দূরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে মুখ ফিরান নাই, বরং তিনি ওই ব্যক্তির কাছে চিঠি লিখেছে, যেটা এই চিঠি হচ্ছে ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে। তিনি রাষ্ট্রের নায়ক বা খলিফা এটা উল্লেখ করেন নাই, বলছেন এটা ওমর বিন খাত্তাবের পক্ষ থেকে অমুক ব্যক্তির কাছে এই চিঠি লিখে তিনি কোরআনের কয়েকটা আয়াত সেখানে শুধু উল্লেখ করেছিলেন, সম্ভবত সূরা গাফিরের প্রথম ৪-৫টা আয়াত উল্লেখ করেছিলেন। তারপরে তিনি তার মজলিসে যারা আছে তাদেরকে বলেছিলেন যে তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে শয়তানের কবল থেকে মুক্ত করে দেয়। কারণ এই ধরনের কোনো কিছু তোমরা শুনতে পেলে তোমাদের ভাইকে তোমরা শয়তানের জন্য ছেড়ে দিবে না, শয়তান তাকে নিয়ে নেবে না, এমনটা তোমরা হতে দিবে না। বরং তোমাদের কোনো রিলেটেড কোনো ভালো বন্ধু যদি এমন শুনতে পাও সে সালাত ছেড়ে দিচ্ছে, সে দাড়ি ফেলে দিচ্ছে বা সে তার বাতিল ধর্মের দিকে ফিরে যাচ্ছে, তোমরা তাকে শক্ত করে ধরো, তোমরা তাকে শয়তানের জন্য ফেলে দিও না, বরং তাকে তোমরা টেনে নিয়ে আসো, তার জন্য দোয়া করো, তাকে ইসলাহ করার চেষ্টা করো, তাহলে এই লোকটা আবার সেই পথে ফেরত আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যার কাছে চিঠি পাঠিয়েছিলেন, যেই লোকটা অধিক মাত্রায় মদ পান করতে উদ্বুদ্ধ হয়েছিল, সেই লোকটা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার এই চিঠিটা
পেয়েছেন এবং কোরআনের আয়াতগুলো দেখতে পেলেন যে আল্লাহ তাকে ক্ষমার দিকে ডেকেছে, সেই লোকে কান্না করছিল আর বলতেছিল যে আমি পাপের পথে চলে গেছিলাম, হচ্ছে আমার রব আমাকে ক্ষমা করার জন্য ডেকেছেন। সেই লোকে আবার তওবা করে ফিরে আসছে। তো এই জন্য আমরা যখন শুনতে পাই, দেখতে পাই যে আমাদের কিছু ভাইয়েরা আছে যে ধর্মকর্ম ঠিকই করতো, কোরআন হাদিসের চর্চা খুব করতো, হঠাৎ করে আবার তার কি হয়েছে, সে দূরে সরে যাচ্ছে না, তার জন্য আমাদেরকে দোয়া করতে হবে এবং প্রচেষ্টা চালাতে হবে যাতে করে তাকে হকের দিকে ফিরিয়ে আনা যায়।